আমি কাফির হয়েছিলাম, এখানে আন্দোলন করতে এসেছিলাম। সময় ডাক বলল, লক্ষণ সেটাকে হারাতে হলে আপনাকে লড়তে হবে। প্রথম আমার প্রার্থী হিসেবে ঘোষণা করেন আপনি 2008 সালের 9 আগস্ট সুলতান আজাদের ময়দানে দাঁড়িয়ে। ভোট হয়েছে 2009 সালে। 10 মাস আগে আপনি বলে যান যে এই লক্ষণ সেটাকে কেউ হারাতে পারবে না, তোমাকে লড়তে হবে। এর আগেও আপনি বলেছেন। 98 সালে নির্মল ভট্টাচার্য লড়েছিল, বিজেপি তৃণমূল জোট ছিল। 99 সালে নির্মল ভট্টাচার্য লড়েছিল, একদিকে বিজেপির পতাকা, একদিকে তৃণমূলের পতাকা নিয়ে ভোট হয়েছিল, আমি লড়েছিলাম। অটলের নির্বাচনী ছবি আর আপনার ছবি দিয়ে ভোট করেছিলেন। 2004 সালে যখন কেউ দাঁড়াতে চায়নি, তমলুকে নির্মল ভট্টাচার্য দুবার হেরে গেছে, আর দাঁড়াবো না। লক্ষ্মণবাবু তখন বিরাট নেতা, ছোট মুখ্যমন্ত্রী, বিরাট দাপট, বাতায়নের কথা ছাড়া। আমি খুঁজে পাইনি প্রার্থী, আমি কাদের কাউন্সিলর ছিলাম পুরসভা। আমাকে আপনি দেখে নন্দকুমারে বললেন, গাড়ির কাঠ নামিয়ে নির্মল দুদা দাঁড়াতে চাইছে না, তোমাকে দাঁড়াতে হবে। আমি ডিসিপ্লিন সোলজার, শৃঙ্খলা মানি, দল করে নেতা মানি, দলের যা নির্দেশ পালন করি। আমি লড়েছি। সেদিন আমাকে চিনত না, আমার একটাই পরিচয় ছিল, পরিচয় আজও আছে, তার জন্য গর্বিত। এর বাইরে আমার কোনো পরিচয় সেদিন ছিল না। যুবক ছেলে চিনি না, জানি না। নন্দীগ্রামের দিবিশঙ্কর মন্ডল আশীর্বাদ নিয়ে নড়িয়ে দিয়েছিলাম। মাত্র 5,000 গ্যাপ ছিল আমার সঙ্গে লক্ষ্মণবাবু নন্দীগ্রামে, মাত্র 5,000। আমার অভিভাবক দিবিশঙ্কর মন্ডল আমাকে আশীর্বাদ নিয়ে লড়েছিলাম। মাটি ছেড়ে পালাইনি। ঠিক একইভাবে আমি চাইতে যাইনি আপনার কাছে। আমি বাধ্য আমাকে বলেছিলেন 2008 সালের 9 আগস্ট ভোটের 10 মাস আগে যে আপনাকে দাঁড়াতে হবে। আমি ঠিক আছে ছিলাম না, আমার অনুপস্থিতিতে আমি ঘোষণা করেছি। লড়েছি 1 লাখ টাকা ধরা যাবে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন 2007 সালে 10 নম্বর মর্তিচ মোড়া করে তুলে নিয়ে চলে গেছিল 11 জন থেকে, কেটে কুচিয়েছিল। মাছ সাগরে নিয়ে গিয়ে গঙ্গাসাগর পেরিয়ে একদম ভিতরে রিপসিতে নিয়ে গিয়ে বিভিন্ন ঝাড়ো যাতে খায় ফেলে দিয়েছিল। ওই টুকরো টুকরো দেব আদিত্য বেড়া সহ 11 জনের দেব। 7 বছর না হলে ভারতীয় আইন অনুযায়ী ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না। 7 বছর পরে আপনি ডেথ সার্টিফিকেট পাবেননি। এরা জানে শিবপুরের মনের লোকেরা শিবপুরের 5 টাকা খরচ করে ডেথ সার্টিফিকেট আনিয়ে দিয়েছে। আপনি পাপ করেছেন। আন্দোলনের লোকেরা আজকেও কেসে ঝুলছে, ভুলভাবে মামলা প্রত্যাহার করেছেন, তাই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে। ডেথ সার্টিফিকেট জানিয়ে আমি কলকাতা হাইকোর্টে লড়াই করে ডেথ সার্টিফিকেটের অর্ডার করিয়ে এনে দিয়েছি এদেরকে 24 সালে, 2 বছর আগে, 1.5 বছর আগে। শুধু তাই নয়, আমি তো এখানে একটাও জানি রাখিনি, রাজনৈতিক স্লোগান দিইনি। আমি এর পবিত্রতা রক্ষা করি আন্দোলনের। আর আপনি কি করেছেন? 2021 সাল 18 জানুয়ারি আমি 2020 29 ডিসেম্বর দল পরিবর্তন করি। 2021 সালের 18 জানুয়ারি আপনি এসেছিলেন তেখালিতে। সেখানে গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক জমা করা হয়েছিল, 20-25,000 30,000 লোক হয়েছিল। হেলিকপ্টার করে এসেছিলেন। আপনারা দুজনই হেলিকপ্টারে থাকেন। আপনি আপনার ভাইপো মাটিতে পা দেন না, সবাই এসেছিলেন সেদিন। সেদিন এত লোক দেখে সুফিয়ানের বুদ্ধিতে, সুফিয়ান লোক সব নন্দীগ্রামের লোক, সব নন্দীগ্রামের লোক ছিল না, দুর্গাপুর বাংলার লোক ছিল। সত্যি কথা তো বলে না। এ ভেবে 30,000 লোক যদি এখানে হয়, 4টা করে যদি ভোট পাই 1 লাখ কোটি জিতে গেছি। আমার বড় বড় নাম ভবানীপুর,
ছোট বোনের নাম হচ্ছে নন্দীগ্রাম। আমি নন্দীগ্রামে দাঁড়াবো। আপনি আমাকে হারাতে এসেছিলেন, আমি আপনাকে হারাতে যাইনি গঙ্গার ওপারে। সেদিন নিখোঁজ লোকেরা তাদেরকে আপনি 14 মার্চের নয়, যারা পরবর্তীকালে মারা গেছে 4 লক্ষ টাকা করে সরকারি রাজ্য সরকারের টাকা চেক দিয়েছিলেন। এরা বসে আছে, 4 জন যায়নি আপনার ওখানে। আমরা শুরু থেকে ছাড়বো না। আমাদের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক নয়, আত্মীয়তা, রক্তের সম্পর্ক। আমার ধারণা 4টে লোককে আপনি চেক দেন 4 16 লক্ষ টাকা। আমি 3 বছর ধরে আমার পাওয়া 1.5 লক্ষ টাকা বেতন থেকে জমিয়ে এদেরকে 4 16 লক্ষ টাকা শোধ করে দিয়েছি। এটা চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.